এক কাপ সয়াবিন আর 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। নিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিনটাকে আমরা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি মিনিট 5 টাইম লাগবে এটাকে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। সয়াবিনটা 5 মিনিট হয়ে যাওয়ার পর একবার চেক করে নিলাম, একদম প্রপারলি কুক হয়ে গেছে। এবার একদম জল থেকে চিপে এটাকে একটা থালার মধ্যে আমরা তুলে নিচ্ছি। তারপর এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু একদম জল নেই, একটা ফোঁটাও জল কিন্তু আপনারা পাবেন না। আমি কিন্তু জলটা পুরো চিপে বার করে নিয়েছিলাম। এবার এই সয়াবিনের গ্র্যানুলসগুলোকে আমরা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম পুরোটা। তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, তার সাথে দেওয়া হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর সবশেষে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা পেস্ট মিহি করে আমরা বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা বানানো হয়ে গেলে এই পেস্টটাকে আমরা ট্রান্সফার করে দিচ্ছি একটা বড় বোলের মধ্যে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এটা আটা দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন বা মিক্সডও করে করতে পারেন। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তার সাথে 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এরপর 1 টিস্পুন দেওয়া হলো চিলি ফ্লেক্স, তার সাথে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ অরিগ্যানো না থাকলে আপনারা এর পরিবর্তে কসুরি মেথিও ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এই শুকনো উপকরণগুলোকে সব ভালো করে চামচ দিয়ে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা এখানে কিছু সবজিও কিন্তু অ্যাড করব। ভালো মতো এগুলো মেশানো হয়ে গেল। এরপর এখানে দিচ্ছি আমি গাজর। একটা গাজরের অর্ধেকটা নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে গাজরটাকে আমরা এরকমভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর দেওয়া হচ্ছে একটা ক্যাপসিকামের অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা। চাইলে আপনারা এর মধ্যে পেঁয়াজ, টমেটো, অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি যেহেতু নিরামিষ করছি সেই জন্য পেঁয়াজটা অ্যাড করিনি। এবার ভালো করে সমস্ত জিনিসগুলো মিক্স করে নিলাম। প্রথমে জলটা আমি প্রথমেই দিচ্ছি না, আগে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা জলটা অল্প অল্প করে দেব। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে আমি বলি আপনাদেরকে বিভিন্ন রকমের মোটিভেশনাল ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। এবার আমরা অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মাখাতে থাকছি। জল টোটাল কতটা ব্যবহার করব সেটা আমি পুরো জলটা যখন ইউজ করে ফেলবো তখন আপনাদেরকে আমি বলে দেবো। ঠিক এই পদ্ধতিতে কিন্তু একটু একটু করে জল দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। টোটাল আমি যে কাপ মেপে আটা নিয়েছিলাম ঠিক সেই কাপেরই আমি কিন্তু 1 কাপ জল দিলাম, অর্থাৎ 1 কাপ আটার জন্য 1 কাপ পরিমাণ জল। একটু থিক ব্যাটার কিন্তু এটা হবে, তবে খুব বেশি ঘনও না। যেরকম কনসিস্টেন্সি আপনারা দেখছেন ভিডিওতে ঠিক সেই রকমই কনসিস্টেন্সি কিন্তু এটা হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে, ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেলটাকে দিয়ে ফ্রাইং প্যানে ভালো মতো ছড়িয়ে দিলাম। আর তারপর ওই ব্যাটার থেকে আমরা 1 হাতা নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু পাতলাও হয়। খুব বেশি মোটা হলে হবে না, কারণ তাহলে কুক হতে টাইম লাগবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য এটাকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, না হলে ওপরটা কিন্তু ভালো মতো কুক হবে না। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। আর তারপর এটাকে সন্তর্পণে আমরা উল্টে দিচ্ছি। উল্টে ঠিক এই একই পদ্ধতিতে আবারও ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা ঢেকে দেবো, তাহলে উল্টো দিকটাও কিন্তু একইভাবে কুক হয়ে যাবে। 2 মিনিট আমাদের ওখানে হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তুলে নিলাম, আর বাকি সমস্ত কিছু কিন্তু একইভাবে আমরা এখানে ভেজে নেব। তাহলে দেখলেন কত সহজে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করা যায়। একটু নিত্য নতুন রেসিপি, খেতে ভালো লাগে, লোককে দিতেও ভালো লাগে। বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য।
লাইফ ইজ প্রেশাস আর গল্পের শিকালকাল প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।